আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো রাজুকের প্লট বা ফ্ল্যাটের মূল ডকুমেন্টস হারিয়ে গেলে, যেমন বরাদ্দপত্র বা কিস্তির পেমেন্ট অথবা দখলপত্র, লিজ দলিল অথবা ভূমি নামজারি, এই মূল কাগজপত্র হারিয়ে গেলে কি করণীয় সেই সম্বন্ধে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ইনশাআল্লাহ মূল আলোচনা চলে যাই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যিনি বরাদ্দ গ্রহীতা বা যিনি প্লটের মালিক বা ফ্ল্যাটের মালিক, উনি ওনার মূল কাগজপত্র হারিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে যে ওনার নিকটস্থ থানাতে বা যেখানে হারিয়েছে সেইখানে গিয়ে একটা জিডি করবেন, জিডি এন্ট্রি করবেন। জিডি এন্ট্রি করার পরে সেটা দুইটা দৈনিক জাতীয় পত্রিকাতে আপনার হারানোর বিজ্ঞপ্তি দিবেন, আমার এই কাগজ এই তারিখ হারিয়ে গিয়েছে। এইবার আপনি জিডির কপি এবং আপনার পত্রিকার দুইটা পত্রিকার বিজ্ঞপ্তি নিয়ে আপনি রাজক চেয়ারম্যান বরাবর দরখাস্ত জমা দেবেন। দরখাস্ত জমা দেওয়ার পরে সেইটা আপনার চেয়ারম্যান থেকে যখন আপনার স্বাক্ষর হয়ে নিচে নামার পরে আপনাকে হাজির হওয়ার জন্য একটা চিঠি দিবেন, যে 30 দিনের মধ্যে আপনি হাজির হন। তখন আপনি আপনার মূল আইডি কার্ড, আপনার ছবি, আপনার আরও যেগুলো কাগজ হারিয়ে গিয়েছে সেগুলোর ফটোকপি, আপনাকে যা যা আছে এগুলো আপনি হাজির হবেন। যেখানকার প্লট সেই শাখাতে আপনি হাজির হবেন। হাজির হওয়ার পরে আপনাকে এই ডিডির সামনে হাজির হলে ডিডি আপনার মূল সাক্ষ্য যাচাই করবেন, আপনি ফাইল দেখবেন, দেখানোর পরে এই ফাইলটা আপনার হাজিরা কমপ্লিট হয়ে গেলে আপনাকে তখন আপনার কাজ শেষ। এখন আপনার অফিসিয়ালি আপনার ফাইলটা উঠবে। ওঠার পরে আপনার সেটা মূল কাগজপত্র হারিয়ে গেলে সেটা আপনার মেম্বার থেকেই আপনার ফাইলটার অনুমোদন হয়ে গেলে আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে বলবেন। প্রত্যেক কাগজের জন্য 2000 টাকা ব্যাংক জমা। তো এইবার আপনি এখানে বলে রাখা আরেকটা দরকার জিনিসটা, যে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আপনার যেটা রাজকের কাগজগুলো, এগুলোর ক্ষেত্রে রাজক আপনার কাছ থেকে 2000 টাকা জমা নিয়ে আপনাকে রাজক সত্যায়ন করে দেবে। কিন্তু যেটা ব্যাংকের কাগজ, সেইটা ব্যাংকে থেকে আপনি যে ব্যাংকে থেকে স্লিপগুলো জমা ছিল সেই ব্যাংকে থেকে আপনাকে সত্যায়ন করে নিতে হবে। তো এই আপনাকে যখন ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে এইবার আপনাকে রাজক থেকে চিঠি দেওয়া হবে যে আপনার কাগজ সত্যায়িত কপি সরবরাহ প্রসঙ্গে। তখন আপনার পেমেন্ট শেষ হওয়ার পরে পেমেন্ট স্লিপ রাজক জমা দিলে তখন আপনাকে চিঠি দিবে। তখন